দেখো, আজ আমরা পিথাগোরাসের যে উপপাদ্য ছিল সেই উপপাদ্যের কিছু প্রয়োগ দেখব। ঠিক আছে? ধরো একটা কোনো সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যার 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ 90 ডিগ্রি থাকে, এটা 90 ডিগ্রি। আর যে কোনো একটা কোণের সাপেক্ষে করছি, ধরো এই কোণটা আমার একটা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের সামনের বাহুটাকে কি বলা হবে? লম্ব বলা হবে। ঠিক আছে? আর সমকোণের সামনের বাহুটাকে কি বলা হবে? যে সমকোণ হলো এর সামনের বাহুটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। ঠিক আছে? অতিভুজ বলা হয়। তাহলে সমকোণের সামনের বাহুটাকে অতিভুজ বলা হয়। আর যদি কোনো একটা কোণ সূক্ষ্মকোণ ধরি, সেই সূক্ষ্মকোণের যে সামনের বাহুটা হবে সেটাকে লম্ব বলা হবে। আর যেটা পড়ে আছে সেটাকে কি বলা হবে? ভূমি বলা হবে। যে বাহুটা পড়ে রইলো সেটাকে কি বলা হবে? ভূমি বলা হবে। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? না, পিথাগোরাসের উপপাদ্য বলছে যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার মানে কি, এটার লম্ব স্কোয়ার প্লাস যদি ভূমি স্কোয়ার করি তাহলে আমাদের কি আসবে? অতিভুজ স্কোয়ার আসবে। এই সূত্রের প্রয়োগগুলো আমরা দেখবো। ঠিক আছে? ধরো কোনো একটা ত্রিভুজ। আচ্ছা, আর এখান থেকে আর কি কি বের করা যেতে পারে? তার মানে যদি আমাকে শুধু অতিভুজ বলে তাহলে কি বলতে পারি আমরা, বলো? শুধু যদি অতিভুজ বের করতে পারি তাহলে কি আছে? এই স্কোয়ার যেটা আছে, এই যে স্কোয়ারটা আছে, তাহলে এই স্কোয়ারটা এবারে রুট হয়ে যায়। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। শুধু যদি অতিভুজ বের করতে পারে তাহলে কি হবে? অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি ডাইরেক্ট এই সূত্র ধরে একটা সূত্রই মনে রাখলেই হবে। ঠিক আছে? এইটা পরে তুমি করে নিতে পারবে। যদি এখানে লম্ব যদি বের করতে বলে, তার মানে আমাদের কি বললো বলো তো? ধরো এখানে যদি লম্ব বের করতে বলে তাহলে আমরা জানি কি, না আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা সমান সমান কি? অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এইটাই আমি লিখলাম, ঘুরিয়ে লিখলাম। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এখান থেকে যদি লম্ব বের করতে বলে তার মানে কি, আমি করতে পারি লম্ব স্কোয়ার সমান সমান, এখন দেখো এই ভূমি স্কোয়ারটা কি আছে? প্লাসে আছে। যদি এই পারে আনি তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস প্লাস আছে এইটা, ভূমিটা প্লাস আছে, এবারে গেলে মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার সমান সমান কি? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। বা বা আমি যদি শুধু লম্ব বের করি, শুধু লম্ব সমান সমান কি? না, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে কি, শুধু যদি লম্ব বের করতে বলে তার মানে আমি এটা মনে রাখতে পারি যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ারের তার রুট ওভার, যদি করতে পারি। শুধু যদি ভূমি বের করতে বলতো তাহলে আমরা কি করতে পারি? যদি শুধু ভূমি বের করতে বলে, শুধু যদি ভূমি বের করতে বলে, ঠিক আছে, আমরা কি করতে পারি? না, ওইটা আমি আবার লিখছি। না, কি ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। ছোট করে লিখি অতি স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে যদি আমাকে ভূমি বের করতে বলে তার মানে ভূমি স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার সমান সমান কি? না, এই লম্ব স্কোয়ারটা কি, এই পারে পজিটিভে আছে, ওই পারে গেলে নেগেটিভ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে অতি ভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে কি, ভূমি সমান সমান ভূমি সমান সমান স্কোয়ার আছে, এইবারে এসে গেলে কি হবে? রুট ওভার হবে। রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে বোঝা গেল। তাহলে কি মেন সূত্রটা কোনটা ছিল? মেন সূত্র ছিল আমার এইটা। ঠিক আছে?
মেন সূত্র ছিল আমার এটা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এইটা আমার মেন সূত্র। এই সূত্রটা জানলে আমার মোটামুটি সব অঙ্কই হয়ে যাবে। কেউ যদি মানে ডাইরেক্ট করতে পারে, মানে লম্বটা যদি কেউ মনে রাখতে পারে যে লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। কেউ যদি ভূমি বের করতে বলে, সে যদি এই সূত্রটা মনে রাখতে পারে, ভূমি সমান সমান কি না অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারের রুট ওভার, এটা যদি মনে রাখতে পারে তার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একটু মনে রাখবে কি, দেখো অতিভুজ সবসময় বড় হয় তাই না? দেখো বড় বাহুটা যখন বার করছি, বড় বাহুর স্কোয়ার সমান কি, ছোট বাহু দুটো দেখো অতিভুজের থেকে ছোট বাহু, ভূমি আর লম্ব এরা কিন্তু অতিভুজের থেকে ছোট হয়। তাহলে ছোট বাহু দুটোর বর্গের যোগফল বড় বাহুটার বর্গের সমান হয়। ঠিক আছে, অতিভুজ মানে কি বড় বাহু, বড় বাহুর বর্গর মানটা কি হবে, আর ছোট যে বাহু দুটো আছে সেই বাহু দুটো বর্গের যোগফল, মানে স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এটা মনে রাখবে, ছোট বাহু দুটোর বর্গের যোগফল সমান সমান বড় বাহুটার বর্গের সমান। ঠিক আছে, এবার যদি লম্ব বের করতে বলে, লম্ব মানে কি রুট ওভার বড় বাহুটার স্কোয়ার থেকে ছোট বাহুটার স্কোয়ারের বিয়োগফল, একটা ছোট বাহুর স্কোয়ারের বিয়োগফল। আবার দেখো ভূমি মানে কি, সেই বড় বাহুটার স্কোয়ার থেকে ছোট বাহুটার স্কোয়ারের বিয়োগফল, তার রুট আন্ডার নেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে সোজা কথায় একটা সূত্র যদি মনে রাখো বাকি সব অঙ্কগুলো হয়ে যাবে। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সব সূত্রগুলো কিন্তু এটা থেকে এসছে। ঠিক আছে, চলো এর থেকে কয়েকটা অঙ্ক করি, একটা দুটো অঙ্ক করে উদাহরণ দিয়ে আমি দেখাই। ধরো এখানে একটা আছে, কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের ভূমি 3 সেমি, লম্ব 4 সেমি হলে অতিভুজ কত? তাহলে আমি যদি একটা ছবি আঁকি, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হলো, আমি ধরে নিচ্ছি এইটা সমকোণ আর এই কোণের সাপেক্ষে আমি করছি, তার মানে লম্ব কত বলেছে, লম্ব বলেছে 4, তাহলে লম্ব 4 সেমি। ঠিক আছে, ভূমি কত বলেছে, ভূমি বলেছে 3 সেমি, তাহলে 3 সেমি। ওকে, আচ্ছা এবার কি বলেছে অতিভুজ কত, তার মানে আমাকে এইটা বের করতে হবে। অতিভুজ কত, আমরা সূত্র কি জানলাম, আমরা পিথাগোরাসের সূত্র কি জানলাম, না অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাকে কি বের করতে বলেছে, অতিভুজ বের করতে বলেছে, তার মানে শুধু অতিভুজটা আমি লিখছি, তার মানে অতিভুজ সমান সমান, অতিভুজটাকে অতি দিয়ে লিখছি, অতিভুজ সমান সমান তাহলে কি জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি এই সূত্রটা যদি ডাইরেক্ট লেখো তাও হবে, এইটা হচ্ছে আমার মেন সূত্র, আর এইটা হচ্ছে আমি যদি ডাইরেক্ট লিখি, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে মান কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে, লম্ব, লম্ব মানে কত দেওয়া আছে 4, তার মানে 4 এর স্কোয়ার, লম্বর মান 4, দেখো লম্বর মান 4 তাহলে 4 বসালাম, 4 এর স্কোয়ার প্লাস ভূমি বলেছে, ভূমির মান কত বলেছে, ভূমির মান 3 বলেছে, তার মানে 3 এর স্কোয়ার। একক কি দেওয়া আছে দেখো, সব সেমি দেওয়া আছে, এককগুলো সব সেমি দেওয়া আছে, আমি পাশে সেমি লিখলাম। ওকে, সমান সমান, তাহলে বলো 4 এর স্কোয়ার করলে কত হয় 16, 3 এর স্কোয়ার করলে কত হয় 9 হয়, সেটা হচ্ছে সেমি। তার মানে কত হলো, আচ্ছা কত হলো, রুট ওভার কত হবে বলো, 16 আর 9 25, তাহলে 25 সেমি। তার মানে কত হবে বলো, এটা হচ্ছে 5, রুট ওভার 25-এর মান হচ্ছে 5 সেমি। সূত্র ওখানে একক দিয়ে রাখবে একটা, এটা হচ্ছে একক, এরকম তাহলে অতি সমান সমান এখানে সূত্র দিয়ে করবে, তাহলে অতি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক। ঠিক আছে, এবার একক টেকানটা কি ছিল, একক টেকানটা সেমি ছিল, ওই জন্য আমি সেমি দিয়ে করলাম। বোঝা গেল, তার মানে অতিভুজ যদি বের করতে বলে সহজ, অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপর লম্ব আর ভূমি মানটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের একটা অঙ্ক দেখি চলো। দেখো বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি আর 8 সেমি। ঠিক আছে, 6 সেমি 8 সেমি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, এটা তোমরা করবে। ঠিক আছে, এইচ ডব্লিউ এটা করে আমাকে জানাবে উত্তরটা কত, আমাকে জানাবে। ঠিক আছে, এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে।
আর একটা চলো এর পরেরটা যাই চলো। দেখো এটা কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের কি বলে দেওয়া আছে, অতিভুজ 13 সেমি এবং একটি বাহু 12 সেমি হলে অন্য বাহুটির দৈর্ঘ্য কত। বলেছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ কি বলেছে 13 সেমি এবং একটি বাহু কত বলেছে 12 সেমি, তাহলে অন্য বাহুটি কত। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো ফার্স্ট। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা ফার্স্ট আঁকলাম। ওকে, সমকোণী ত্রিভুজ ফার্স্ট আমরা একটা আঁকলাম। কি বলেছে অতিভুজ, ধরো এটা সমকোণ ধরছি আমি, তার মানে এটা আমার অতিভুজ। অতিভুজ কত বলেছে 13 সেমি বলেছে। ওকে, আচ্ছা লম্ব, আচ্ছা লম্ব ভূমি কিছুই বলে না, একটা বাহু তুমি যা ইচ্ছা ধরে নিতে পারো, ঠিক আছে। লম্ব ভূমির মধ্যে যে কোনো একটা ধরে নিতে পারো, সেটা হচ্ছে 12 বলে, তখন আমি এটা 12 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কত জানতে চাইছে, তৃতীয় বাহুটা কত। বোঝা গেছে, অন্য বাহুটির দৈর্ঘ্য কত, এটা বাহুটার কত। তাহলে আমরা কি জানি, আমাদের অ্যাকচুয়ালি কি বার করতে হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা বাহু বলেছে, তো আমি ভূমিটা ধরে নিয়েছি। ঠিক আছে, তুমি লম্বটাও ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার বার করতে বলে যে অপর বাহুটা, একটা যদি লম্ব হয় তাহলে একটা ভূমি বের করতে হবে, আর যদি ভূমি ধরো তাহলে লম্বটা বের করতে হবে। যে কোনো একটা বাহু 12 বলে দিয়েছে, অতিভুজ ছাড়া যে কোনো একটা বাহু হলো 12। অতিভুজটা 13 বলে দিয়েছে, আর 12 একটা বাহু আমি ভূমি ধরে নিয়েছি, তাহলে লম্বটা কত আমি বের করবো, অপর বাহুটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি একটু ঘুরিয়ে লিখছি, তার মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। কি মান বের করবো আমি, আমি লম্বর মানটা বের করব, লম্বর মানটা আমি বের করবো। তার মানে লম্বটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রেখে দিচ্ছি। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান কি, তাহলে অতিভুজের স্কোয়ার, আচ্ছা ভূমিটা প্লাসে আছে এইবার এলে মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, তার মানে কি, লম্ব মানে কি, লম্ব মানে কি স্কোয়ার আছে, এইবারে উঠে গেলে রুট ওভার, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা যদি তুমি একেবারে ডাইরেক্ট লিখতে পারো তাও হবে। ঠিক আছে, তাহলে আমরা লম্ব সমান সমান বার করছি, লম্ব সমান সমান বের করছি কি রুট ওভার। ঠিক আছে, অতির মান কত এখানটায়, অতির মান 13 বলেছে, আমি একক ছাড়াই লিখছি প্রথমে, তাহলে 13 স্কোয়ার মাইনাস ভূমির মান কত বলেছে, ভূমির মান আমি বের করে নিয়েছি, ভূমির মান কত 12, তাহলে 12 স্কোয়ার। ঠিক আছে, এখানে কোথাও একক দিইনি বলে আমি একটা একক দিচ্ছি না, উত্তরে এককটা দিয়ে দেবো। আচ্ছা তাহলে কত হচ্ছে বলো, যদি একক দাও সব জায়গায় একক দিয়ে দিয়ে আসতে হবে, আর যদি একক না দাও তাহলে কোথাও দেবে না, শেষে উত্তরে একক দেবে। ঠিক আছে, কোন এককটা কি উত্তর হবে সেটা দেবে। আচ্ছা, তাহলে রুট ওভার বলো 100 কত হয়, 13 স্কোয়ার কত হয় বলো তো, 13 স্কোয়ার কত হয় বলো, 169 হয়। ঠিক আছে, 13 স্কোয়ার 169 মাইনাস 12 স্কোয়ার কত হয়, 144। এগুলো যেন মুখস্থ হয়ে যায়, হ্যাঁ 1 থেকে 35 পর্যন্ত বর্গ মুখস্থ করে নেবে। ঠিক আছে, একদম, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে কত বলেছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে কত 169 মাইনাস, তাহলে 12 স্কোয়ার মানে কত 144। ঠিক আছে, তাহলে এবার করো, রুট ওভার 169, 169 থেকে 144-এর বিয়োগ করতে হবে, বিয়োগ করো, তাহলে কত হবে 5। ওকে, আর এটা কত দাও, চারের কত দাও 6, চারের 2 দাও 6, এক একে মিলে গেল 0, তার মানে 25। তাহলে রুট ওভার 25 মানে কত 5। উত্তরে আমার কত লিখবো, তাহলে রুট ওভার 25 মানে 5 লিখবো। উত্তর আমাদের কি ছিল, এককটা সেমই ছিল, তাহলে আলাদা করে উত্তর লিখবে। উত্তর, উত্তর সমান সমান কত না 5, একক যেটা ছিল সেটা দেবে। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর। বোঝা গেল, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, আমরা এখানে কি বের করলাম, লম্বর মানটা বের করলাম। ঠিক একই ভাবে যদি মানে এইটা যদি আমি ধরো এই অঙ্কটাই বলে দিই, যদি আমি তো অন্য বাবু, তুমি যদি অন্য কিছু ধরতে, ধরো তুমি যদি অন্য কিছু ধরেছো, তার মানে এই বাহুটাকে তুমি ধরো এখানে ধরেছো, 12-তে ধরেছো, সেক্ষেত্রে কি হবে, তার মানে লম্বটা তোমার 12 হয়ে গেল, তখন ভূমিটা বার করতে হতো। দেখো অঙ্কটা কিছুই হতো না, একই জিনিস হতো, তার মানে তোমার লটা এই পারে চলে আসতো, আর এই ভটা এই পারে থাকতো, অঙ্কটা একই, ভূমিটা এই পারে থাকতো তোমার। ঠিক আছে, তাহলে ভূমি সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হতো, সেই একই ক্যালকুলেশনটা হতো। তাহলে আমার একটা বাহু বলেছে 12 অতিভুজ ছাড়া, তাহলে অন্য বাহুটা কত হবে 5 হবে, সে লম্ব হোক আর ভূমি হোক। কি বললাম বোঝা গেছে, তার মানে অন্য বাহুটা 5 একক হবে। একটা সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ 13 হয় আর একটা যে কোনো বাহু যদি 12 হয়, তার মানে অপর বাহুটা শিওর 5 হবে। ঠিক আছে, আচ্ছা চলো দেখি পরের অঙ্কটা।
আচ্ছা, কি বলেছে দেখো, বলেছে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। একটি 10 সেমি 10 মিটার দৈর্ঘ্য মই একটি দেওয়ালের গায়ে এমন ভাবে হেলান দিয়ে রাখা আছে যে মইয়ের গড়াটি দেওয়াল থেকে 6 সেমি দূরে রয়েছে। দেওয়াল বেয়ে মইটি কত দেওয়াল বেয়ে মইটি কত উঁচুতে পৌঁছেছে, এইটা হচ্ছে কোশ্চেন। কি বলেছে, একটি 10 মিটার দৈর্ঘ্য মই একটি দেওয়ালের গায়ে এমন ভাবে হেলান দিয়ে রাখা আছে যে মইয়ের গড়াটি দেওয়াল থেকে 6 মিটার দূরে রয়েছে। দেওয়াল বেয়ে মইটি কত উঁচুতে পৌঁছেছে। আমি যদি একটা ছবি আঁকি, ধরো এই একটা ধরো দেওয়াল আছে, ঠিক আছে, দেওয়াল আছে ধরো, ঠিক আছে। এবার একটা মই, এই দেওয়ালটা কি বলেছে, এক ধরো একটা দেওয়াল, এবার বলেছে একটা মই 10 মিটার দৈর্ঘ্যের একটা মই। তাহলে ধরো একটা 10 মিটার দৈর্ঘ্যের একটা মই, ধরো আমি এখানটায়, ধরো দেওয়ালটা আরো উপরে ছিল, ঠিক আছে, এত উঁচু দেওয়াল ছিল তোমার, ধরো এটা দেওয়াল ছিল, এইটা হচ্ছে আমার মই, ঠিক আছে, এই হচ্ছে মই, সিঁড়ি ধরো, ঠিক আছে, এটা হচ্ছে মই। এই মইয়ের দৈর্ঘ্য কত বলেছে, মইয়ের দৈর্ঘ্য বলেছে 10, ঠিক আছে, 10 মিটার হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। আর কি বলেছে, দেওয়াল থেকে মইয়ের গোড়াটা কত দূরে আছে বলছে, দেওয়াল থেকে মইয়ের দূরত্ব আছে কত না, 6 মিটার দূরে অবস্থিত। এইটা হচ্ছে দেওয়ালের গোড়া, এইটা হচ্ছে মইয়ের গোড়া, ঠিক আছে, তাহলে 6 মিটার দূরে অবস্থিত। কি বলেছে দেখো, বলেছে 10 মিটার দৈর্ঘ্যের মই, তাহলে 10 মিটার দৈর্ঘ্যের আমার মই হয়ে গেল, ঠিক আছে। এমন ভাবে হেলান দেওয়া আছে যে মইয়ের গোড়াটি, মইয়ের গোড়া কোনটা, এটা কোথা থেকে, দেওয়াল থেকে 6 মিটার দূরে অবস্থিত আছে। তাহলে এই দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে অবস্থিত, ঠিক আছে, তাহলে মইয়ের গোড়াটা দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে অবস্থিত। এখন বলছে দেওয়াল বেয়ে মইটিতে কত উঁচুতে ওঠা যাবে, মানে কত উঁচু পর্যন্ত আমি উঠতে পারবো, এইটার কথা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্তর কথাটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে, তাহলে কতটা উঁচুতে আমি উঠতে পারবো। তার মানে দেখো, একটা যদি দেওয়ালে একটা যদি মইকে আমি রাখি, তার মানে কি হবে, সেটা তো এই যে ফিগারটা তৈরি হলো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে আমার ভূমি, আর এটা হচ্ছে আমার মই। তার মানে এটা কি, ভূমি, এইটা হচ্ছে অতিভুজ, আর এটা কি, লম্ব, একই না, বোঝা গেল। তার মানে আমি সেই একই জিনিস কি বের করতে হবে, লম্ব বের করতে হবে। তাহলে যদি আমি ডাইরেক্ট, আচ্ছা ডাইরেক্ট না, প্রথমে প্রথমে করি, তাহলে কি, লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি, অতি স্কোয়ার। আমার কি বের করতে বলেছে, লম্বর মানটা বের করতে বলেছে, তাহলে আমি লম্বটা বের করবো। তাহলে আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ। দেখো, লম্ব সমান সমান কি, সূত্র অনুযায়ী আমরা জানি কি, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস কি, ভূমি স্কোয়ার, ঠিক আছে। এটা কি করে এলো, আগের গুলোতে বলেছি একই ভাবে, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব ভূমি স্কোয়ারের রুট ওভার। তাহলে এটা মানগুলো দেওয়া আছে, করে দাও। তাহলে কত, অতিভুজ কত বলেছে, তাহলে অতিভুজ হচ্ছে আমার কত, 10, তার মানে 10 এর স্কোয়ার মাইনাস ভূমি কত বলেছে, 6। দেখো ভূমি কত, 6 বলেছে, তার মানে কত, 6 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হবে বলো, 10 এর স্কোয়ার করলে 10 এ গুণ করলে কত হয়, 100 হয়, মাইনাস 6 এর স্কোয়ার করলে 36। তাহলে 100 থেকে 36 বিয়োগ করো, 6-এর কত দাও 10, 4 দাও 10, হাতে থাকে 1, একটা 4 করলে 4, 4-এর কত দাও 10, 4-এ 6 দাও 10, তাহলে রুট ওভার 64। 64 মানে কত কি, 8-এর স্কোয়ার, মানে 64 মানে কত, 8 × 8, তাহলে দুটো 8 মিলে একটা 8 বাইরে হবে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে, এই যে 8টা হলো, তাহলে 8 মিটার উঁচু পর্যন্ত উঠতে পারবে, 8 মিটার উঁচু পর্যন্ত উঠতে পারবে, ঠিক আছে, এই 8 মিটার উঁচু পর্যন্ত এটা উঠতে পারবে। তাহলে উত্তর হবে কত, জাস্ট 8 মিটার। এইটা হলো আমাদের অ্যান্সার, বোঝা গেছে। চলো দেখি পরেরটা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, বলেছে একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য 5 সেমি, 12 সেমি এবং 13 সেমি, এটি কি একটি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যাচাই করো। এখন বলো তো, পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ হলে কি কন্ডিশন আমরা পাই, না, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই তো পিথাগোরাস বলেছে, যদি সমকোণী ত্রিভুজ হয় তবে এটা হবে, এটাই তো বলেছে পিথাগোরাস, তাই না।
পিথাগোরাসের উপপাদ্য তো এটাই বলছে যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এটা বোঝানোর সময় বলেছিলাম যদি একটা সমকোণী ত্রিভুজ হয় কি হয় না, এই অতিভুজটা এটা যদি সমকোণ হয়, অতিভুজটা কিন্তু সব থেকে বড় বাহু হয়। আর এই বাহু দুটো কিন্তু এই বাহুটার মানে অতিভুজের থেকে ছোট হয়। এটা যদি লম্ব আর এটা যদি ভূমি হয়, লম্ব আর ভূমি সব সময় অতিভুজের থেকে কিন্তু ছোট হবে। তার মানে এই সূত্রটার দিকে যদি একটু আমরা খেয়াল করি তাহলে কি আসবে দেখো, ছোট যে বাহু দুটো আছে লম্ব আর ভূমি, এদের স্কোয়ার করে যদি যোগ করি যে মানটা পাচ্ছি, সেটা যদি বড় যে বাহুটা আছে তার যদি স্কোয়ার করি, ও দুজন যদি সমান হয়ে যায়, তাহলে বলতে পারবো এটা সমকোণী ত্রিভুজ। এটাই তো পিথাগোরাস বলেছে। পিথাগোরাস বলছেন যে একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে তার অতিভুজের স্কোয়ার মানে বড় বাহুটার স্কোয়ারের মান যেটা হবে, ছোট বাহু দুটোর স্কোয়ার, ছোট বাহু মানে কি লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, এই দুজনের বর্গের যোগফল ওই বড় বাহুটার বর্গের সমান হবে। এটাই তো পিথাগোরাস বলেছেন যদি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে যে ত্রিভুজের কথা বলেছে, দুটো ছোট বাহু কত, 5 আর 12, আর বড় বাহুটা কত বলেছে, 13। তাহলে পিথাগোরাস যে যে উপপাদ্য আছে তার সাহায্যে যদি সমকোণী ত্রিভুজ আমি প্রমাণ করতে চাই, তার মানে আমাকে কি দেখাতে হবে না, ছোট বাহু দুটোর বর্গের যোগফলটা বড় বাহুটা সমান হচ্ছে কিনা এটা দেখাতে হবে। তাহলে এখন আমরা কি করছি, ছোট বাহুটা কে আছে, ছোট বাহু আছে 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার যোগ, আর তার থেকে আর একটু বড় কে আছে 12, 12 স্কোয়ার, এই দুটো আমরা করছি। তাহলে 5-এর স্কোয়ার আর 12 স্কোয়ার সমান কত হয়, 5-এর স্কোয়ার করলে 25, আর 12 স্কোয়ার করলে কত হয় 1, 4, 4, এই দুটো যোগ করো, 144-কে 25 যোগ করো কত হয়, 4-এ আর 5-এ কত হয় 9, 4-এ আর 2-এ কত হয় 6, আর 1, তাহলে 169। আবার আবার যদি বড় বাহুটা দেখি কি 13 আছে, তাহলে 13 স্কোয়ার সমান সমান কত, সেটা তো কত 169। তার মানে আমি বলতে পারি যে 5-এর স্কোয়ার যোগ 12 স্কোয়ার ইকুয়ালস টু কত, 13 স্কোয়ার। 5-এর স্কোয়ার যোগ 12 স্কোয়ার ইকুয়ালস টু কত হলো, 13 স্কোয়ার। তার মানে আমি যদি এটাকে লম্ব বা ভূমি ধরি, এটাকেও লম্ব বা ভূমি ধরি, মানে যদি এটা লম্ব ধরি, এটা যদি ভূমি ধরি, তার মানে এটা অতিভুজ, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হয়ে গেল। তার মানে যদি সমান হয়, তাহলে বলতে পারবো আমরা এটা হচ্ছে ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যদি সমান হয় তবেই আমি বলতে পারবো সমকোণী ত্রিভুজ। যদি সমান না হতো, ধরো ধরো এই কোশ্চেনটা আমি একটা বলে দিচ্ছি, ধরো এরকম দিয়েছে, ধরো 10 দিয়েছে, 5 দিয়েছে আর 5 দিয়েছে, বলছে এরা কি সমকোণী ত্রিভুজের বাহু হবে, এই যে তিনটে বাহু বললাম এরা কি সমকোণী ত্রিভুজের বাহু হবে। তাহলে তুমি কি করবে, তাহলে আগে ছোট যে দুটো বাহু আছে সে দুটো দেখো, ছোট বাহু কি আছে 5, তাহলে 5-এর স্কোয়ার যোগ ছোট আরেকটা বাহু কত 5, 5-এর স্কোয়ার, তাহলে এটা করো, 5-এর স্কোয়ার মানে 25, আবার 5-এর স্কোয়ার মানে 25, 25 যোগ 25 মানে 50। আর বড় বাহুটা দেখো কত আছে 10-এর স্কোয়ার, বড় বাহুটা কত 10, তাহলে 10-এর স্কোয়ার মানে 100। তাহলে দেখো 100 আর 50 এই দুটো কি সমান হলো, সমান হলো না। তার মানে আমি বলতে পারি 5-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার সমান হচ্ছে না কার সঙ্গে, 10-এর সঙ্গে হচ্ছে না, 10-এর স্কোয়ারের সঙ্গে হচ্ছে না, তাই না, 10-এর স্কোয়ারের সঙ্গে হচ্ছে না। তার মানে যদি সমান না হয়, তার মানে এই ক্ষেত্রেটা কি হবে, এটা এরা সমকোণী ত্রিভুজ হবে না, এরা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণী কোণী ত্রিভুজ ত্রিভুজ হবে না, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে না। বোঝা গেল কোন ক্ষেত্রে, না দুটো ছোট বাহু দুটোর বর্গের যোগফল যদি বড় বাহুটার বর্গের সমান না হয়, তাহলে তারা সমকোণী ত্রিভুজ হবে না। আর যদি সমান হয়ে যায়, এক্ষেত্রে দেখো সমান হয়েছে, তাই জন্য এরা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাই জন্য এরা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে দেখো এই 169, এই হচ্ছে 169, ঠিক আছে, যেহেতু যেহেতু সমান হয়েছে, তাই জন্যই 5, 12 আর 13 যদি কোনো একটা ত্রিভুজের বাহু হয়, তাহলে সেই বাহু দুটো সমকোণী ত্রিভুজ হবে। বোঝা গেল, চলো পরেরটা দেখি চলো। কি বলেছে দেখো,
বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত 25 সেমি এবং লম্ব 24 সেমি হলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ভূমির দৈর্ঘ্য কিভাবে বের করবো বলো? তাহলে এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, দাঁড়াও, ধরো একটা সমকোণী ত্রিভুজ। ওকে, কি কি বলে দিয়েছে? অতিভুজ বলে দিয়েছে। ধরো অতিভুজ বলে দিয়েছে 25, আর লম্ব বলে দিয়েছে কত, 24 বলেছে। এটা সমকোণ, ঠিক আছে, তাহলে এটা 24 বলেছে। তাহলে তার ভূমির দৈর্ঘ্য কত, মানে এটা বলতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যে জানি সূত্র অনুযায়ী, তাহলে সূত্র অনুযায়ী কি বলতে পারি বলো তো? তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার। কি বের করতে বলেছে আমার? আমার বের করতে বলেছে ভূমিটা বের করতে বলেছে। তার মানে আমি ভূমিটাকে রেখে দিচ্ছি। তাহলে ভূমি মানে কি? ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা প্লাস ছিল, এইবার আসতে মাইনাস। তার মানে ভূমি সমান স্কোয়ার আছে, এইবার এলে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। বোঝা গেল? কেউ যদি তোমাদের মধ্যে কেউ যদি এইটা ডাইরেক্ট লেখো যে ভূমি সমান সমান রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলেও হবে। এই দুটো লাইন ওপরের প্রথম দুটো লাইন করার দরকার নেই। এবার দেখো আর মানগুলো বসিয়ে দাও। তাহলে অতি মানে কত এখানটায়? এইটা হচ্ছে আমাদের অতি, ঠিক আছে, এটা অতিভুজ। তাহলে অতিভুজ কত বলেছে 25, তাহলে 25 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস লম্ব মানে কত, 24 স্কোয়ার, তাই না? লম্বটা কত, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত, 24 স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার, দেখো 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে কি 25-এর সঙ্গে 25 গুণ, ঠিক আছে, 25-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়, 625 হয়। গুণটা তোমরা করবে, ঠিক আছে, 25-এর সঙ্গে 25 গুণ 625 হয়। তাহলে কত করবে, 625, ঠিক আছে। আচ্ছা, তারপর কত, মাইনাস 24 স্কোয়ার, তাহলে 24 স্কোয়ার কত হয়, মানে 24-এর সঙ্গে 24 গুণ, তাহলে 4, হ্যাঁ? কত হয়, 576 হয়। এই গুণটা করবে তোমরা, ঠিক আছে, 576। তার মানে কি এটা কত, 576 হলো। এখন বিয়োগ করো, 625 থেকে 576 বিয়োগ, 576 বিয়োগ, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে, ছয়ের কত দাও, ছয়ের কত দাও 5, ছয়ের 9 দাও 5, আর রাখে এক, একটা চলে গেল 8, 8-এর কত দাও 12 হবে, 8-এর 7 দাও, 8-এর 4 দাও 12, আর রাখে এক, একটা চলে গেল, তাহলে কত হলো 49। তাহলে রুট ওভার 49, রুট ওভার 49 মানে কত, রুট ওভার 49 মানে 49 মানে কত, 7 গুণিত 7, তার মানে কত, 7। তাহলে এককটা কি বলেছে? তাহলে উত্তর আমাদের কি হবে, উত্তর হবে ভূমি। ভূমি সমান কত, 7, একক কি ছিল, সেমি। 7 সেমি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের যতগুলো অঙ্ক হবে আশা করি করবে। তাহলে আমরা কি কি বের করলাম একবার প্রথম থেকে দেখি। আচ্ছা, দেখো প্রথমে আমরা অতিভুজ বের করলাম, একদম প্রথমে সূত্রগুলো দেখালাম। দেখো একদম প্রথমে সূত্র, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে লম্ব বের করলাম, লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর ভূমি সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে কি করলাম, তারপরে আমরা অতিভুজ বের করা শিখলাম একটা, কিভাবে অতিভুজ বের করতে হয়। অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, সেখানের মান বের করলাম। তারপরে আমরা কি শিখলাম, এটা বাড়ির কাজ দিয়েছে, এটা করবে, হ্যাঁ, করে আমাকে বলবে। আচ্ছা, এটা কত হলো, মানে এখানটা এখানে কি বের করতে হলো, যেন অতিভুজ বের করতে বলেছে, ওই একই সূত্র, ওই আগের অঙ্কটা সূত্রই অ্যাপ্লাই করলে হয়ে যাবে। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখানে অতিভুজটা বের করলাম। আচ্ছা, তারপরে কি করলাম, তারপরে আমরা লম্ব বের করলাম। যে কোনো একটা, দুটো বাহু বলে দেওয়া আছে, একটা বাহু বের করতে বললো। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা করলাম লম্ব বের করলাম, ঠিক আছে, ময়ের অঙ্ক করলাম। তারপরে আমরা কি বের করলাম, তারপর আমরা ত্রিভুজটা সমকোণী না সমকোণী নয় সেটা যাচাই করলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আরেকবার বলে দিই, কি যদি ছোট বাহু যে দুটো আছে, ছোট যে বাহুগুলো আছে 12 আর 5, বা আরো যে যদি কোন থাকে, মানে বাহু থাকে, ছোট বাহুগুলোর বর্গের যোগফল বড় বাহুটার বর্গের যদি সমান হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ, আর যদি না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। ওকে, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা ভূমি বের করা দেখলাম, ঠিক আছে। আচ্ছা।
তাহলে এইগুলো করবে, এই টাইপের অঙ্ক আমি কিছু দেবো, সেগুলো করবে, আমাকে জানাবে, ঠিক আছে?